হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন যে ইয়ারড্রপের প্রজেক্টটা আমি শেয়ার করব, এই ইয়ারড্রপের প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, তাই এই ইয়ারড্রপের প্রজেক্টটা কোনোভাবে মিস করা যাবে না। আর এই ইয়ারড্রপের প্রজেক্টটা খুব আর্লি স্টেজে আছে, তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই জয়েন করবেন। আর এই প্রজেক্টটা মূলত একটা ফুড ডেলিভারি অ্যাপের। তো বাংলাদেশে যে ফুড ডেলিভারি অ্যাপটা আছে সেটা হলো ফুড পান্ডা। তো ফুড পান্ডা আমরা কী করি, বিকাশ, নগদ বা কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করি। আর এদিকে জুইগাটোতে ব্যাপারটা কী হয়েছে, জুইগাটোতে আমরা যে টোকেনটা আছে সেই টোকেনটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবো। আর জুইগাটোর যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে বাইন্যান্স অন্যতম, কেননা বাইন্যান্সের সাথে ওনাদের কিন্তু অনেকবার লাইভও হয়েছে। এত কিছু বলে আপনাদের লাভও হয় না, কেননা আপনারা এইসব ভালো ইয়ারড্রপে জয়েন করেন না। তো আর বেশি কিছু বলবো না, তো কীভাবে এই ইয়ারড্রপে জয়েন করবেন তাই এখন দেখাবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এই পোস্টটা দেখতে পারবেন। তো এদিকে দেখেন অফার লিঙ্ক লেখা আছে, সাইডে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তারপর এই লিঙ্কটাকে হোল্ড করে ধরে রাখবেন, এরকম একটা পপ আসলে কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করার পর কিউইউ ব্রাউজার অথবা যেসব ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা যায় সেই সব ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন করার পর মেটামাস্কের সাথে আপনাদের এই সাইটটাকে কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট ওয়ালেট লেখা আছে, এইদিকে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা পপ আসবে। যারা নতুন ইউজার আছেন তারা কি করবেন, আপনাদের ব্রাউজারে মেটামাস্ক ওয়ালেটের যে এক্সটেনশনটা আছে সেটা আগে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর মেটামাস্ক ওয়ালেটে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন তার কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তো ওইসব ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হয়। তো মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে মেটামাস্কের যে লোগোটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক একটা ব্রাউজারে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হলে কানেক্ট লেখা আছে, কানেক্টের উপর ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন দেখেন এদিকে কিন্তু কিছুই দেখা যেতেছে না, সেজন্য ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করতে লাগবে। তো ব্রাউজার ডেস্কটপ মুড করার জন্য উপরে যে থ্রি ডট মেনু আছে এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখবেন ডেস্কটপ লেখা আছে, এই ডেস্কটপের উপর একটা টিক মার্ক করে দিলেই কিন্তু ব্রাউজারটা ডেস্কটপ মুড হয়ে যাবে। এখন আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে বলতেছে, কেননা এই প্রজেক্টটা বিএসসি নেটওয়ার্কের উপর, সেজন্য এই দিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের মেটামাস্কে কোনো নোটিফিকেশন আসছে কিনা। তো দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশন আসছে, তো এইদিকে ক্লিক করে নোটিফিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর সুইচ নেটওয়ার্ক লেখা আছে, এইদিকে ক্লিক করে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। তো নেটওয়ার্কটা সুইচ করার পর আপনারা কিন্তু এদিকে আপনাদের বিএসসি যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো এদিকে যে রেফার ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা যদি অটোমেটিক বসে যায় তাহলে তো ভালোই, আর যদি না বসে তাহলে কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করছি ওই পোস্টের মধ্যে কিন্তু রেফার ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, তো ওদিক থেকে রেফার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে এই বক্সে বসা দিবেন। রেফার ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আর কেন বলতেছি রেফার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য, রেফার ওয়ালেট অ্যাড্রেস দিলে কিন্তু আপনারা 100টা জ্যাট টোকেন ফ্রিতে পেয়ে যাবেন। তারপর রেজিস্টার লেখা আছে, এইদিকে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পপ আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, তো ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের ইয়ারড্রপের টোকেন ক্লেম করতে লাগবে, সেজন্য আবার কি করবেন, এইদিকে একটা ক্লিক করবেন। তো আপনাদের অ্যাকাউন্ট মেনু ওপেন হবে, এদিকে দেখেন ক্লেম ইয়ারড্রপ লেখা আছে, এই ক্লেম ইয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আবারও ক্লেম ইয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দুটো টাস্ক দেওয়া আছে, এই দুইটা টাস্ক আপনাদের অবশ্যই কমপ্লিট করতে লাগবে। টাস্ক দুটা কি আমি বলি, ওনাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওই টেলিগ্রাম চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে জয়েন হয়েছেন যে সেটা আপলোড করতে লাগবে। আর এই বক্সে আপনারা আপনাদের টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা বসাবেন। ঠিক একইভাবে ওনাদের টুইটারে ফলো করবেন, ফলো করে টুইটারে যে ফলো করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে টুইটারের যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা উপরে বক্সে বসা দিবেন। তো টেলিগ্রাম আর টুইটারের লিঙ্ক কিন্তু পোস্টের মধ্যে পেয়ে যাবেন। তো দেখেন দিয়ে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওনাদের টেলিগ্রামের যে চ্যানেল আছে সেই চ্যানেলে নিয়ে আসবে। নিচে দেখেন জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হবেন। তারপর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আবার কি করবেন, ব্রাউজারে চলে আসবেন। আসার পর এইদিকে আপনারা আপনাদের টুইটারে টেলিগ্রামের ইউজার নেমটা বসাবেন। তো দেখেন আমি টেলিগ্রামের ইউজার নেমটা বসাইছি। তারপরে এই দিকে ক্লিক করবেন, সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে কী করবেন, স্ক্রিনশটটা আপলোড করে নেবেন। তো দেখেন আমি কিন্তু স্ক্রিনশটটা আপলোড করে নিছি। ঠিক একইভাবে এখন টুইটারের টাস্কটা কমপ্লিট করতে লাগবে, সেজন্য আমি আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। তো টেলিগ্রাম চ্যানেলে দেখেন টুইটারের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর যদি আপনারা ক্লিক করেন অটোমেটিক কিন্তু ওনাদের টুইটারের যে পেজটা আছে সেই পেজে নিয়ে আসবে। তারপরে এদিকে ফলো লেখা আছে, ফলোতে ক্লিক করে ওনাদের টুইটার পেজটাকে ফলো করবেন। তারপর আবার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আবার আগের ব্রাউজারে চলে আসবেন। আসার পর এই বক্সে আপনারা আপনাদের
টুইটারের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা বসা দিবেন। তো আমি আমার টুইটারের ইউজার নেমটা বসা নিছি। এখন কি করব, স্ক্রিনশটটা আপলোড করব, সেজন্য এদিকে একটা ক্লিক করলাম। ক্লিক করলে তারপর এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপলোড করে দিবেন। সবকিছু ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে এদিকে সাবমিট যে লেখাটা দেখতে পাচ্ছেন, সাবমিটের উপর একটা ক্লিক করবেন। তারপর আবার এরকম একটা পপ আসবে, সাকসেস লেখা উঠবে, ওকেতে ক্লিক করবেন। আপনাদের মেটামাক্সে পারমিশন চাইতে পারে, তো পারমিশনটা দিয়ে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন আমি যে স্ক্রিনশটগুলো সাবমিট করছি সেগুলো কিন্তু এখন পেন্ডিংয়ে আছে। তো পেন্ডিং থেকে এই স্ক্রিনশটগুলো অ্যাপ্রুভ হইতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমি 5-6 মিনিটের জন্য আর কি ভিডিওটা অফ করছিলাম। তারপর দেখলাম যে আমার কিন্তু স্ক্রিনশটগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে আমার এই 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আর এই 2টা টাস্ক কমপ্লিট হলেই কিন্তু আপনারা এদিক থেকে 100টা জেট টোকেন পেয়ে যাবেন। তো 100টা জেট টোকেন আপনারা পাইছেন কিনা তা দেখার জন্য অ্যাকাউন্ট মেনু যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে ক্লিক করবেন। এইদিকে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্সে 100টা জেট টোকেন দেখতে পারবেন। তো আপনারা যদি আনলিমিটেড করতে চান তাও কিন্তু করতে পারেন, কোনো প্রকার আইপি ধরার দিয়ে কোনো সমস্যা নাই। আপনারা চাইলে দিক থেকে সেলফ রেফার করে আপনাদের ইনকামটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। উপরে কিন্তু রেফারের লিঙ্ক দেওয়া আছে, সাইডে কিন্তু কপির অপশন আছে, কপিতে ক্লিক করলে কিন্তু রেফারের লিঙ্কটা কপি হয়ে যাবে। যেহেতু এই প্রজেক্টটা এখনো আর্লি স্টেজে আছে, উইথড্র চিন্তা ভাবনা করবেন না, জাস্ট আপনারা সেলফ রেফার করতে থাকেন, ইনকাম বাড়াতে থাকেন। তো কীভাবে উইথড্র করবেন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সেজন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।